গাইজ আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। তবে প্রতিবারের মতো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যারা গাড়ির দাম এবং গাড়ির ডিটেল সম্পর্কে জানতে চান তারা নিচে ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া থাকে। আজকে যে গাড়িটা আমি আপনাদের দেখাবো এটা হলো মারুতি সুজুকি ব্যালেনোর একদম টপ ভেরিয়েন্ট গাড়ি, আলফা মডেল। ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, রোড ট্যাক্স পেমেন্ট করা আছে 2029 সাল অবধি, আর গাড়িটার বয়স হচ্ছে জাস্ট 3 মাস। আমি এবার এক এক করে আপনাদেরকে গাড়ির ডিটেলস সম্পর্কে দেখাচ্ছি, দেখুন পার্ট বাই পার্ট। প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হলো গাড়ির বোনেট। বোনেট একদম স্ক্র্যাচলেস এবং অরিজিনাল পেন্টের আছে। বাম্পার, সামনের বাম্পার যেটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ নেই, টোটালটাই অরিজিনাল পেন্টে আছে এবং সামনে টোটালটা কিন্তু নিকেল দিয়ে সাজানো আছে গাড়ি। যেমন এই নিচের নিকেলগুলো, এই বাম্পারের ওপরের গার্ড, ফকলাইটের ওপরের গার্ড, সমস্ত কিছু সাজানো। হেডলাইটের মধ্যে যেগুলো পাবেন সেটা হলো প্রজেক্টর হেডলাইট, ডিআরএল এবং ইন্ডিকেটার, আর নিচে টপ মডেলের জন্য তো ফকলাইট আছেই, প্লাস ফকলাইটের শো লাগানো আছে যেটা আপনাদের বললাম। গাড়িতে 360 ভিউ ক্যামেরা আছে, যার ফ্রন্ট ক্যামেরাটা এই জায়গায় লাগানো ছিল। এবার নিয়ে যাই গাড়ির সাইডে। গাড়ির কালার আছে কিন্তু মিডনাইট ব্ল্যাক কালারের গাড়ি এটা। টোটালটা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, আমি আবার বলে দিলাম আপনাদের। সামনের ফেন্ডার টোটালটা স্ক্র্যাচলেস এবং অরিজিনাল পেন্টে আছে। চাকার অ্যালয় রিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু টপ মডেল গাড়ি তাই কোম্পানি ফিটেড অ্যালয় রিং এর মধ্যে আসে। টায়ার চারখানা একদম ব্র্যান্ড নিউ, স্টেপনি আনইউজড। গাড়ি চলা আছে 5300 কিলোমিটার। আর ভেতরে সার্ভিস, অ্যান্টিরাস্ট আমি গাড়ি আনার পর জাস্ট এই দুটোই আমাকে করতে হয়েছে, এক্সট্রা কোনো কাজ আমাকে কিছু করতে হয়নি। যেরকম দেখছেন ঠিক এরকমই গাড়ি সাজানো গোছানো ছিল। আর সাইডের যে পাট্টাটা, এটা ক্রোম ফিনিশ পাট্টা কাস্টমার লাগিয়েছিলেন। সাইডে ডোর গার্ড আছে ছোট লাগানো, ক্রোম ফিনিশ আউটার গার্ডের বিট, ওপরে ডোর ভাইজার ক্রোম ফিনিশ, সমস্ত কিছু ক্রোম দিয়ে ব্ল্যাক কালারের গাড়িকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর যেহেতু টপ মডেল গাড়ি তাই কিলেস এন্ট্রি এবং সেন্সার তো আছেই এই জায়গায়। আমি পার্ট বাই পার্ট আরও ভালো করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই হলো বাঁ দিকের সামনের গেটের পিলারের কন্ডিশনটা এবং এই হলো সামনের বাঁ দিকের গেটের সিলের কন্ডিশন। আমি এক এক করে প্রত্যেকটা গেট, বনেট, ডিকির সিল আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে কোনোভাবেই না আপনাদের মনে হয় যে গাড়ি অ্যাক্সিডেন্টাল। ভেতরের গাড়িতে দেখুন যেহেতু টপ মডেল তাই বাই কালার করা এবং স্টিচিং করা। বাই কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং ওই নেভি ব্লু কালারের পিউ দিয়ে কাজ করা আছে। এগুলো সমস্ত কিছু কোম্পানি ফিটেডই আছে। পেছনের গেটও সেরকমই, কোথাও কোনো স্ক্র্যাচেস নেই। পেছনের গেটের পিলার এবং সিলটাও দেখাচ্ছি, দেখুন এই হলো পেছনের গেটের পিলারের কন্ডিশন বাঁ দিকের গেটে, আর এই হলো পেছনের বাঁ দিকের গেটের সিলের কন্ডিশন। যেরকম দেখিয়েছিলাম সামনের গেটে, এই গেটেও সেম দেখুন স্টিচিং করা এবং বাই কালার দিয়ে কাজ করা আছে। এই দেখুন এইখানে ছোট স্টিকারটা দেখুন, এখন অবধি গাড়ির এই স্টিকারগুলো অবধিও ওঠেনি। এই হলো গাড়ির ব্যাক ভিউ। আচ্ছা, পেছনের দিকে ডিটেলসে যাওয়ার আগে যেগুলো বলবো, মানে এক্সট্রা ফিটিংস কী কী লাগানো আছে আগে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হলো বাম্পার গার্ড। ডায়মন্ডের এই বড় বাম্পার গার্ডটা আলাদাভাবে লাগানো হয়েছে গাড়িতে, এবং তাছাড়াও ক্রোম ফিনিশ তো আছেই। যেমন দেখুন এই পেছনে বাম্পারের আলাদা একটা ক্রোম ফিনিশ লাগানো, সাইডে রিফ্লেক্টরগুলোর ওপরে ক্রোম ফিনিশ লাগানো আছে, ডিকিতে ক্রোম ফিনিশ লাগানো আছে দুখানা। এই যে এই একটা ক্রোম ফিনিশ এবং ওপরে একটা ক্রোম ফিনিশ, দুটোই লাগানো আছে। আর কোম্পানি ফিটের যে যে ফিচার্সগুলো আপনারা ব্যাক সাইডে পাবেন তার মধ্যে যেটা সবার প্রথম বলার সেটা হলো ব্যাক ক্যামেরা, এবং তার সাথে এই বাম্পারে পার্কিং সেন্সারগুলো লাগানো আছে। 360 ভিউ তো গাড়িতে আছেই। ব্যাক ওয়াইপার পাবেন, ফগ ডিফগার পাবেন, সমস্ত কিছু মানে ফিচার্সের কোনো কম নেই গাড়ির মধ্যে। এই হলো ডিকির কন্ডিশন, মানে বুট স্পেসের জায়গাটা। স্টেপনির টায়ারটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন যেমন বলেছিলাম আপনাদের যে আনইউজ স্টেপনি আছে। এই হলো স্টেপনির কন্ডিশন, দেখতেই পাচ্ছেন একদম আনইউজ কন্ডিশনে স্টেপনি রাখা আছে। আচ্ছা, এবার নিয়ে যাই আপনাদের গাড়ির ডান দিকে। এই হলো গাড়ির ডান দিকের ভিউ। ডান দিকের টোটালটাই অরিজিনাল পেন্টে আছে, শুধু একটা ছোট্ট দাগ আছে, যেটা হচ্ছে আপনারা নর্মাল দেখতে পাবেন না। এই জায়গাতে একটা ছোট দাগ আছে, আমি একদম ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখুন এই দেখুন এই এয়ারলাইন্স কিছু স্ক্র্যাচেস আছে, কিন্তু অরিজিনাল পেন্টে থাকার জন্য আর এত নতুন গাড়ি হওয়ার জন্য আমি কিন্তু টাচ আপ করিনি, ঠিক ওইভাবেই রেখে দিয়েছি। বাকি এটা বাদ দিয়ে কোথাও কোনো স্ক্র্যাচেস নেই। এই হলো পেছনের টায়ারের কন্ডিশন। এই দেখুন টায়ারের এখনো অবধি রোঁয়াগুলো কিন্তু ওঠেনি, এতটাই নতুন কন্ডিশনে আছে গাড়ি। যদিও 3 মাস বয়স, এমনিও নতুন অমনিও নতুন। আমি পেছনের গেটের সিলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হলো পেছনের ডান দিকের গেটের সিলের কন্ডিশন, এবং এই হলো পেছনের ডান দিকের
পিলারের কন্ডিশন। বাকি রয়েছে এই একটাই গেট, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো পেছন মানে সামনের ডান দিকের গেটের সিল, এবং এই হলো ডান দিকের গেটের পিলার। গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু কিছু নেই। আমি এবার নিয়ে যাবো ফিচার মানে ইন্টেরিয়ারের দিকে। ইন্টেরিয়ারে যাওয়ার আগে সবার আগে যে কথাটা বলবো সেটা হলো গাড়ির ডুয়েল কি আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং দুটোই কিন্তু কিলেস এন্ট্রি। ফিচার্সের মধ্যে যেগুলো আপনারা পাবেন সেটা হলো এসি, পাওয়ার স্টিয়ারিং, সাথে পাবেন 4টে পাওয়ার উইন্ডো, সেন্টার লক, আর মিরার অ্যাডজাস্টার মানে ফোল্ডিং অটোমেটিক। চলুন এবারে বসে ভালো করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হলো পুশ স্টার্ট বাটন গাড়িতে পাবেন, মোশন কন্ট্রোলার, এইচইউডি স্ক্রিন, যেটা ওখান থেকে ওঠে আমি দেখিয়ে দিচ্ছি পরে, তার সাথে 360 ভিউ ক্যামেরা, স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার পাবেন গাড়িতে, যেটা দিয়ে ব্লুটুথে ফোন ধরা কাটা সমস্ত কিছু করতে পারবেন। আর এ দেখুন এই ভেতরেও ইন্টেরিয়ারেও কিন্তু ড্যাশবোর্ডে বাই কালারের কাজ করা আছে গাড়ির মধ্যে। ক্লাইমেট কন্ট্রোলার, এসি পাবেন, টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম উইথ অ্যান্ড্রয়েড অটো এবং কার্ডপ্লে দুটোই অপশন এর মধ্যে থাকবে। আর ওপর দিকে দেখুন এখন অবধি সিটে মানে এই সানলাইট গার্ডের প্লাস্টিক অবধি খোলা হয়নি। গাড়িতেও আরেকটা যেটা মেন ফিচার্স বলে দিই, গাড়িতে কিন্তু টোটাল 6টা এয়ার ব্যাগ আছে। সামনের দিকে দুটো, সাইডের পিলারের এই জায়গায় একটা এবং ওই দিকের পিলারে একটা, প্লাস সামনের দুটো যে সিট আছে সেই সিটেও কিন্তু এয়ার ব্যাগ লাগানো আছে। এবার গাড়িটা একবার অন করব, করে আপনাদেরকে দেখাচ্ছি দুটো জিনিস। এক হচ্ছে কিলোমিটার, তার আগে যেটা দেখানো সেটা হচ্ছে এই এইচইউডি স্ক্রিন, যেটা আপনাদের বলছিলাম। এই স্ক্রিনটা কিন্তু শুধুমাত্র আলফা ভেরিয়েন্টেই আপনারা পাবেন। আর কিলোমিটার চলা আছে দেখুন 5338 কিলোমিটার এখনো অবধি গাড়িটা চলেছে। 360 ভিউ ক্যামেরা যেটা আপনাদের বলছিলাম, এই হলো তার ভিউটা, যেটা মিউজিক সিস্টেমের ওপরেই দেখতে পাবেন, এবং ব্যাক গিয়ার দিলে যেটার ভিউ থাকবে এরকম টাইপের কিছুটা, যার মধ্যে বিভিন্ন মোড আছে। মোডগুলো চিপে আপনারা দেখতে পারেন কি কি মোডে আপনারা দেখতে চান। বাঁ দিকের যে জায়গাটা দেখুন টায়ার কাটালে সেই টায়ারের ভিউটা অবধি আপনারা দেখতে পাবেন যে ঠিকঠাক কোনো নর্দমায় পড়ছে না সাইডে যাচ্ছে। আর 360 ভিউ এর মধ্যে তো ওপর থেকে আপনার নিজের গাড়ি নিজেই দেখতে পাবেন। সমস্ত ফিচার্স দিয়ে আর কি মানে একদম ফুলফিল করা গাড়ি। এটাকে বন্ধ করে দিই এইচইউডি স্ক্রিনটাকে। চলুন এবার নিয়ে যাই ইঞ্জিন কম্পার্টমেন্টের দিকে আর দেখাই আপনাদের ইঞ্জিনের একটা ভিউ, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে জিনিসটা। এই হলো গাড়ির ইঞ্জিনের কন্ডিশন। যেটা দিয়ে প্রথমেই শুরু করব সেটা হলো বাঁ দিকের অ্যাপ্রন। এই হলো গাড়ির বাঁ দিকের অ্যাপ্রনের কন্ডিশন, এই হলো গাড়ির ডান দিকের অ্যাপ্রনের কন্ডিশন। গাড়িতে কোথাও কোনো কিন্তু অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি নেই। আমি সামনের বোনেটের সিলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হলো গাড়ির বোনেটের সিল। আমি ক্যামেরা ঘুরিয়ে যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় বাই ক্যামেরা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে গাড়ির ইঞ্জিন কম্পার্টমেন্টের কী অবস্থা। কোথাও কোনো ওয়্যারিং ড্যামেজ, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কোনো কিচ্ছু কিন্তু গাড়ির মধ্যে পাবেন না। এ দেখুন আরও ভালো করে দেখাচ্ছি, দেখুন এক একটা সিল মানে নাটের সিলও এখনও কোনো নাট এখনও হাত দেওয়া হয়নি। অবশ্য 3 মাসের গাড়ি যেরকম হওয়া উচিত ঠিক সেরকমভাবেই আছে গাড়িটা। এত আপনাদের দেখাচ্ছে এই কারণে যাতে মনে এরকম সন্দেহ না থাকে যে অ্যাক্সিডেন্টাল গাড়ি, এত নতুন গাড়ি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।